নমস্কার। আজকে আমি বানাবো দুধ কচু দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন দেখে নিই কীভাবে এই ঝোলটা বানানো যায়। তার জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নেব, তাতে ফ্রাই প্যানটা বসিয়ে দেব। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে চারিদিকে নাড়াচাড়া করে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে বাদবাকি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে গরম হয়ে গেলে তাতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে আবার আমি উল্টে দেবো। খুব সাবধানে উল্টাবো, নাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সব মাছগুলোকে ভালো মতন উল্টে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে দেবো। তখন কিন্তু গ্যাসের জোরটা কমানোই থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার হালকা করে তুলে নেব। এবার কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দেবো সামান্য সাদা জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের একটা ভালো গন্ধ বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। ফোড়নের ভালো গন্ধ বেরিয়ে আসলে তাতে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো কিন্তু আমি এখানে সিদ্ধ করিনি, কিন্তু সব কচুগুলো দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা মিক্সিতে জিরে, গোটা জিরে, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, নুন হলুদ সব দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য জল। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব কচুর সাথে। কচুর সাথে ভালো মতন কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব 1 কাপ মতন গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তাতে স্বাদটা ভালো আসে। ঝোলটা ফুটে উঠলে তাতে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব কচু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব সাজিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব। এই সময় আমি আর ঢাকনাটা দেবো না, যেহেতু মাছ ঢাকা দিয়েই ভেজেছি। মাছটা হালকা সিদ্ধ হয়েও গেছে। এবার অপেক্ষা করব সব কিছু ভালো মতন হয়ে গেলে। দেখুন পাশে কীরকম সর পড়ে গেছে, আর কচুটাও আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই মাছের ঝোলটা খেতে দারুণ সুস্বাদু হয়।